আচ্ছা, আপনাদের এরকম কোনো মাথায় কি কোশ্চেন আসে না যে এত সার্চ ইঞ্জিন থাকা সত্ত্বেও গুগল কেন এত পপুলার? আমার কাছে তো আসে যে আসলে এই কোশ্চেনটা তাহলে আনসারটা কি হবে। এখন আনসারটা এরকম যে এত সার্চ ইঞ্জিন থাকা সত্ত্বেও গুগল কেন এত পপুলার? কারণ গুগলের কাছে প্রচুর ডাটা আছে, যেটা কোনো ইউজার খুব সহজে সে তার অ্যাক্সেসটা পেয়ে যেতে পারে। এই জন্য গুগল এত পপুলার, এত সব সার্চ ইঞ্জিন থাকা সত্ত্বেও। এখন এত ডাটা তার ডাটাবেসে আছে, কিন্তু সে এগুলো এই কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্টগুলো কিভাবে সে ইউজারদের সামনে নিয়ে আসে বা এটা প্রসেসটা কি, গুগল কিভাবে কাজটা করে। তো এই কাজটা করে তার কিছু ম্যাট্রিক্সের মাধ্যমে, কিছু অ্যালগোরিদমের মাধ্যমে। হ্যালো লার্নার্স, আজকে আমরা শিখব গুগলের কিছু ইম্পর্টেন্স অ্যালগোরিদম। ওকে, তো আমরা প্রথমে দেখব যে আসলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা অলরেডি জানি যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসলে একটা কন্টেন্ট কিভাবে আসে বা গুগল কিভাবে একটা পেজকে সার্চ ইঞ্জিনে ফার্স্ট পেজে র্যাঙ্ক দেবে। তো এই জন্য সে কিছু স্ট্যাটিক্স, কিছু ম্যাট্রিক্স ফলো করে, যেগুলোকে গুগল অ্যালগোরিদম বলে। গুগলের আমি শুরু থেকে আপনার বলে আসতেছি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো এখন সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে শুরুতে র্যাঙ্ক করার জন্য আপনাকে কিছু গুগলের অলরেডি আপনাকে আপডেট দেয়। তো এই আপডেটগুলোকে আমরা অ্যালগোরিদম বলি। কিছু আপডেট হচ্ছে বিশাল বড় আকারে আপডেট আসে, যেগুলো আপডেটের কারণে আমাদের ওয়েবসাইটে অনেক ইমপ্যাক্ট পড়ে। আবার কিছু আমরা খেয়ালই করি না, কিছু ছোট আপডেট কিন্তু রেগুলার ওয়েতে আসে। তো এখন আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র্যাঙ্ক করানোর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের এই অ্যালগোরিদমগুলোকে বুঝা। এখন আমাদের অ্যালগোরিদমকে বুঝতে হবে এবং গুগল কি চায়, গুগল এই আপডেটে কি আপডেট নিয়ে এসেছে, গুগল নতুন কি জিনিস নিয়ে এসেছে ইউজারদের জন্য। তো আমরা অলওয়েজ ওই জিনিসটাতে ফোকাস রাখতে হবে এবং ওই জিনিসটা আমাদের সাইটে যদি আমরা ইমপ্লিমেন্ট না করি, আমরা অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। আর আমরা যদি কিছু এক্সট্রা ইনপুট দিয়ে থাকি, সেটাকে আমরা সরে আসতে হবে। চলুন আমরা 2011 সালের একটা আপডেট পান্ডা, এই নিয়ে একটু দেখি। পান্ডাটা আসলে কি? পান্ডাটা একটা রেভলিউশন তৈরি করেছে আমাদের এসইও ইন্ডাস্ট্রিতে। তখন আমাদের অনেক ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছে, আবার আমরা অনেকে এটা রিকভার করে আমাদের ওয়েবসাইটগুলোকে আমরা ঠিক জায়গায় আনতে পেরেছে, অনেকে আনতে পারেনি। ঠিক আছে, তো এখানে আমি সার্চ ইঞ্জিন যে গুগল যে আপডেটটা নিয়ে এসেছে তার সামারি আমি এখানে একটু তুলে ধরলাম। এখানে যে আপডেটটা এনেছে পান্ডা, আপডেটের মেইন উদ্দেশ্য হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, বা আপনার যে সাইটগুলোতে আপনি যদি কন্টেন্ট আপলোড দিচ্ছেন, সে কন্টেন্টগুলো যদি লো কোয়ালিটি হয় এবং থিন কন্টেন্ট হয়। ঠিক আছে, অর্থাৎ কন্টেন্টগুলো থিন বলতে কি, আপনি ছোট কন্টেন্ট কোথাও থেকে তুলে নিয়ে এসে আপনার সাইটে ইমপ্লিমেন্ট করে দিলেন, এসইও করলেন, র্যাঙ্ক করলেন। আমাদের 2011 সালের আগে এই ধরনের জিনিস ছিল, লো কোয়ান্টিটি ছিল। যেমন আপনি ভালো ভিজুয়াল ইমেজ ইউজ করতেছেন না, আপনি ভিডিও ইউজ করতেছেন না, আপনি এই যে আমাদের যে গ্রাফিক্সগুলো আছে, আমাদের একটা কন্টেন্ট ইমপ্লিমেন্টের জন্য যে বেটার ওয়ে আমি এই কোর্সে দেখাবো। তো এইটা ইউজ না করে যখন আমরা এসইও করি, তখন কিন্তু 2011 সাল পর থেকে এই ওয়েবসাইটগুলো বিশাল বড় আকারে একটা ডাউন র্যাঙ্ক হয়েছে। ওকে, তো এখানে আমি পার্টিকুলার কয়েকটা জিনিস বলে দিয়েছি, যেমন কন্টেন্ট ফার্ম অ্যান্ড রিটার্ন হাই কোয়ালিটি সাইট নিয়ার দ্য টপ অফ দ্য সার্চ রেজাল্টস। ওকে, তো আমরা যখন লো কোয়ান্টিটি সাইট বা আমরা থিন কন্টেন্ট ইউজ করি, আমাদের কন্টেন্টের কোয়ালিটি ভালো না, তখন কিন্তু আমাদের এই ব্যাপারগুলো চলে এসেছে। তো এখন আমরা এই জায়গা থেকে কীভাবে রিকভার করব? অবশ্যই আমাদের সাইটে হাই কোয়ালিটি কন্টেন্ট ইউজ করব, আমরা ভালোভাবে গ্রাফিক্সগুলো ইউজ করব, আমরা লং কন্টেন্ট ইউজ করব, আমরা পার্টিকুলারলি কন্টেন্ট ফার্মিং করব না। তো এই পান্ডা আপডেট থেকে উত্তরণের জন্য এটা হচ্ছে একটা বড় ওয়ে। ওকে, নেক্সট আমরা আসি পেঙ্গুইন আপডেটটা। পেঙ্গুইন আপডেটটা গুগল ইন্ট্রোডিউস করেছে 2012 সালে। এটা ইমপ্লিমেন্ট হতে আপনার সাইটে ইমপ্লিমেন্ট হতে 2015 সাল নাগাদ এটা ইমপ্লিমেন্ট হয়েছে। ওকে, পেঙ্গুইনের আপডেটের মেইন পারপাস ছিল ব্যাকলিঙ্ক। আমরা ব্যাকলিঙ্ক সম্বন্ধে অলরেডি আলোচনা করেছি, যেটা আমাদের সাইটের বাইরে আমরা বিভিন্ন সাইটে আমাদের ওয়েবসাইটটাকে আমরা সাবমিট করি, সেটা হচ্ছে আমাদের ব্যাকলিঙ্ক। তো পেঙ্গুইনের মেইনলি ফোকাস করা হয়েছে আপনার পুয়ার ব্যাকলিঙ্ক ওয়েবসাইট।
ঠিক আছে? ধরেন আমি এটা একটা এক্সাম্পল দিই, আপনি একটা হাই ডোমেইন অথরিটি দিয়ে ব্যাকলিং করলেন, যেটা আপনি যদি 4 কোয়ালিটি ওয়েবসাইটে 100টার উপরে ব্যাকলিং করেন, তার থেকেও কোয়ালিটির দিক দিয়ে আপনি অনেক বেশি ওই একটা ব্যাকলিংই হয়। তো এখন আপনি যত 4 কোয়ালিটি ওয়েবসাইটে ব্যাকলিং করবেন, যত আপনি অটোমেটেড জেনারেটেড ব্যাকলিং ইউজ করতেছেন, গুগল কিন্তু সেটাকে একটা আপনার ডাউন র্যাঙ্ক দিয়ে দিয়েছে। তো এখন আপনি পেঙ্গুইন আপডেট থেকে মানে উত্তরণের উপায়টা কি? আপনি অলওয়েজ, আমি যে স্ট্র্যাটেজিগুলো বলেছি, আপনি অলওয়েজ হাই ডোমেন অথরিটি সাইটের সাথে ব্যাকলিং করবেন। পেজের ক্ষেত্রে পেজ অথরিটি দেখবেন, হাই পেজ অথরিটি, দেন স্প্যাম স্কোর, লো স্প্যাম স্কোর দেখবেন, দেন ট্রাস্ট রেশিও 0.5 থেকে 1 এর মধ্যে আমরা ইউজ করার চেষ্টা করব। দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক, যে ওয়েবসাইটের সাথে ব্যাকলিং করতেছেন তার ট্রাফিক আছে কিনা সেটা দেখতে হবে আপনাকে, তার এইজটা কেমন সেটা আপনাকে একটু দেখতে হবে। ওকে, তাহলে আমাদের পেঙ্গুইন আপডেট সম্বন্ধে জানলাম যে 2012 সালে ইন্ট্রোডিউস হয়েছে, ইমপ্লিমেন্ট হয়েছে 2015 সালে, যেটা হচ্ছে 4 কোয়ালিটি ব্যাকলিংয়ের জন্য আমাদের এই আপডেটটা গুগল নিয়ে এসেছে। দেন আমরা যদি আসি থার্ড একটা আপডেট, সেটা হচ্ছে হ্যামিংবার্ড। আচ্ছা, হ্যামিংবার্ডটা আসলে কি? হ্যামিংবার্ডটা গুগল ইন্ট্রোডিউস করছে 2013 সালে। এটা মেইনলি কিওয়ার্ড স্ট্যাপিং এর জন্য নিয়ে আসছে। আমরা কিওয়ার্ড স্ট্যাপিং অলরেডি জানি, যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। ধরেন আমি যদি একটা ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট লিখি, সেখানে যদি আমি প্রতিটা লাইনে ডিজিটাল মার্কেটিং লিখে রাখি, ধরেন 1000 কন্টেন্টে আমি 100 বারের উপরে ডিজিটাল মার্কেটিংটা ইউজ করলাম, তাহলে এটা কিন্তু আমাদের কিওয়ার্ড ওভার স্ট্যাপিং হয়ে যায়। অর্থাৎ আমি ডিজিটাল মার্কেটিংয়ে র্যাঙ্ক করতে যাচ্ছি, এখন আমি ওই কোয়ারির উপরে, আমি ওই সার্চ কোয়ারির উপরে যে খালি র্যাঙ্ক করতে যাব, শুধু খালি ওই কিওয়ার্ড ইউজ করবো তা না, কিন্তু আমি এটার এলএসআই ইউজ করতে হবে। অর্থাৎ আমি হ্যামিংবার্ড আপডেট থেকে না পড়ার জন্য, আমার ব্যাড র্যাঙ্কিং না হওয়ার জন্য, র্যাঙ্ক ডাউন না হওয়ার জন্য আমাকে যেটা কি করতে হবে, আমাকে একটা নির্দিষ্ট কিওয়ার্ড ডেন্সিটি ফলো করতে হবে। যেমন আমি 0.2%, 0.1% একটা ডেন্সিটি ইউজ করব, ঠিক আছে? আমি 1000-এ 2 বার বা 3 বার আমাদের কিওয়ার্ডটা ইউজ করব, কিন্তু পাশাপাশি আমার এই কিওয়ার্ডের সাথে আমি এলএসআই ইউজ করব। অর্থাৎ এলএসআই বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমার কিওয়ার্ডের সাথে ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কন্টেন্ট লিখতেছি, এখানে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টারেস্ট, আমার ফেসবুক মার্কেটিং রিলেটেড, অর্থাৎ আমার ইন্ডাস্ট্রির সাথে যে কিওয়ার্ডগুলো রিলেটেড, আমি সেই কিওয়ার্ডগুলো টার্গেট করব, তাহলে কিন্তু আমি খুব সহজে র্যাঙ্ক করতে পারবো। কিন্তু আমি একটা নির্দিষ্ট সার্চ কোয়ারির উপর র্যাঙ্ক করতে যাচ্ছি, সেটা আমি বারবার ইউজ করব না। ওকে, দেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যালগোরিদম, যেটা হচ্ছে র্যাঙ্ক ব্রেইন। এটা হচ্ছে গুগল এটা নিয়ে আসার একমাত্র পারপাস হচ্ছে গুগল রিলেভেন্ট কন্টেন্ট তার ইউজারদের কাছে পৌঁছাতে চায়, ঠিক আছে? তো তখন গুগল একটা আপডেট নিয়ে আসলো, যেটা 2015 সালে, যেটা হচ্ছে মেশিন লার্নিং একটা ব্যাপার আছে এখানে, যে গুগল অ্যালগোরিদম আসলে বুঝতে পারে, যেটা হচ্ছে আপনি সার্চ রেজাল্টে কি শো করতেছে, অর্থাৎ এই সার্চ রেজাল্ট রিলেটেড রিলেভেন্ট কোন পেজগুলো আছে। অর্থাৎ একজন ইউজার যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, ওই কিওয়ার্ডের সাথে রিলেটেড কোন সার্চ পেজগুলো আছে, একদম রিলেটেড, তার তথ্য, ইনফরমেশন, গুড কোয়ালিটি কন্টেন্ট সবগুলো মিলে যে ওয়েবসাইটের পেজটা ভালো, সেই পেজটা তার ইউজারদের কাছে শো করাচ্ছে। এটা হচ্ছে র্যাঙ্ক ব্রেইনের একমাত্র একটা পারপাস। আর র্যাঙ্ক ব্রেইনটা কিন্তু খুব ভালো একটা আপডেট ছিল গুগলের। ওকে, দেন আরেকটা ইম্পর্টেন্ট এই আপনার অ্যালগোরিদম হলো পেজ এক্সপেরিয়েন্স আপডেট। পেজ এক্সপেরিয়েন্স আপডেট হলো আপনার যেটা 2011-21 নিয়ে আসছিল গুগল, যেটার হচ্ছে আপনার মেইন পারপাসটা ছিল ইউএক্স, মানে ইউজার এক্সপেরিয়েন্স কেমন। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স ভালো হইতে হবে, দেন পাশাপাশি আপনার কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে। তো পেজ এক্সপেরিয়েন্সটার মেইন পারপাস, যেটা গুগল বলছে, যে আপনি কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, রিলেভেন্ট থাকতে হবে, আপনার ইউজাররা যেন কোনো হ্যাসেল ফ্রি না করে, যাতে ইউজাররা আপনার সাইটে আসার পরে যেমন একটা ভালো এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারে, এর থেকে আপনার বাউন্স রেটটা কমে যায়। এই আপডেটটা আসলে অনেক হেল্পফুল যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের সাইটে। তো এটা অপটিমাইজ করার জন্য অবশ্যই আমি বললাম আপনার সাইটের স্ট্রাকচার ভালো হইতে হবে। অর্থাৎ এখানে যে আমি টেকনিক্যাল এসইও যে ব্যাপারগুলো বলেছি না, এখানে টেকনিক্যাল এসইওর অনেক ব্যাপার কিন্তু এই আপডেটে চলে আসে। ওকে, তাহলে আমাদের টেকনিক্যাল এক্সপেক্টের ক্ষেত্রে ইউএক্স এর ডিজাইনটা ভালো হইতে হবে, আমাদের রিলেভেন্ট কন্টেন্ট হইতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে আমাদের, তো এই আপডেট থেকে আমাদের র্যাঙ্ক ডাউন না হওয়ার জন্য। ওকে, রিসেন্ট একটা গুগলের খুব হেল্পফুল কন্টেন্ট যে আপডেটটা নিয়ে এসেছে, সেটা কিন্তু আমাদের অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে ইফেক্ট ফেলেছে, যেটা হচ্ছে আপনার
কন্টেন্টটা এমনভাবে লিখতে হবে যেন আপনি ওই প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্টের উপর কন্টেন্ট লিখতেছেন, আপনি যেন অ্যাজ অ্যান এক্সপার্ট হিসাবে আপনি কন্টেন্টটা লিখতে হবে। আর আপনার ওই কন্টেন্টের একটা পারপাস থাকতে হবে, আপনার ভিজিটরদের কাছে একটা কমপ্লিট ইনফরমেশন আপনি প্রোভাইড করতে হবে। আর আপনি ওই যে কন্টেন্টটা লিখছেন, ধরেন 2020 সালে আপনি যে কন্টেন্টটা লিখছেন 2023 সাল, এখন 23 সালে আপনি ওই কন্টেন্টে কিন্তু আপডেট নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই প্রোডাক্টের সাথে কি কি স্পেসিফিকেশন আপডেট হয়েছে, কি কি আপনার কন্টেন্টের সাথে, সেটা কিন্তু আপডেটটা আপনাকে নিয়ে আসতে হবে। ওকে, এখন কোন কোন ওয়েবসাইটগুলো ইফেক্টেড হবে? এখন এই আপডেটের কারণে আমাদের যে সাইটগুলো ইফেক্টেড হচ্ছে, ইফ ইউ আর ইউজিং দ্য কন্টেন্ট ক্রিয়েটেড ইন বাল্ক, আপনি যদি একটা টুলসের মাধ্যমে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে আপনি আপডেট করে দিচ্ছেন, গুগল কিন্তু অনেক তার ব্রেইনটা কিন্তু অনেক শার্প, সে কিন্তু বুঝতে পারে, সে অনেক স্মার্ট, কিন্তু সে বুঝতে পারে। তার স্মার্ট হওয়ার কারণ হচ্ছে তার এই অ্যালগোরিদমগুলো। হ্যাঁ, ওকে, আপনি যদি র্যান্ডম টপিকে রেগুলার আপনার একটা টপিকে আপনি বারবার কন্টেন্ট লিখছেন, আপনি কোনো কিওয়ার্ড ফোকাসিং না করে, আপনার নির্দিষ্ট কোনো সার্চ টার্ম না নিয়ে আপনি নিজের মতো করে কন্টেন্ট লিখছেন, আপনি কোনো আমি যেটা বললাম যে অ্যাজ অ্যান এক্সপার্ট হিসেবে আপনাকে চিন্তা করতে হবে। ওকে, ইফ ইউর ব্লগ অর সাইট ইজ ইউজিং কপিড কন্টেন্ট, অবভিয়াসলি এটা কখনোই করা যাবে না। আপনি যদি কপিড কন্টেন্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই রিসেন্ট আপডেটে কিন্তু পড়ে যাবেন। ক্লিক বাইট, আপনি যদি ক্লিক বাইট ইউজ করেন তাহলে কিন্তু এই অ্যালগোরিদম আপডেটের ব্যাকগ্রাউন্ড র্যাঙ্কিং কিন্তু আপনি পড়বেন। আপনি যদি কন্টেন্ট লং ইউজ করতেছেন কিন্তু কোনো রিলেভেন্স রাখতেছেন না, আমরা অবশ্যই লঙ্গার কন্টেন্ট ইউজ করব, কিন্তু প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন যে প্রোডাক্টে আপনি 1000 কন্টেন্ট দিয়েও কভার করতে পারতেছেন, সেই প্রোডাক্টটা আপনি টেনে গুগলের আপডেটের জন্য, গুগলের র্যাঙ্কের জন্য আপনি 4000 কন্টেন্ট বানাই ফেলতেছেন, এটা কিন্তু গুগলে একটা ব্যাড ইফেক্ট পড়বে আপনার। তো আপনি যে প্রোডাক্টের সাথে আমার যতটুকু দরকার ততটুকু যেন আমি আমার কন্টেন্টে ইমপ্লিমেন্ট করব। ওকে, আজকের এই লেসনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি এখানে অলরেডি আপনাদের কাছে 6টা আপডেট নিয়ে আলোচনা করেছি, যে আপডেটগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে খুবই ইমপ্যাক্টফুল। আপনি যদি এই আপডেটগুলো, যে মডিফিকেশনগুলো নিয়ে এসেছে, আপনি যদি এগুলো আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট না করেন, আপনার কিন্তু সাইটের র্যাঙ্কটা অনেক বেশি ডাউন হয়ে যাবে। তো আপনি এই জায়গাটা অনেক বেশি ফোকাস করবেন। আর এরকম আরও ইনফরমেটিভ তথ্যের জন্য আপনারা যারা নতুন চ্যানেলে আছেন, অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা রেগুলার বেসিসে সাবস্ক্রাইব করেছেন, কন্টেন্ট দেখছেন, তারা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। কারণ হচ্ছে আপনি একটা তথ্য জানলেন, আপনি কিন্তু আরেকজনের কাছে এই তথ্যটা স্প্রেড করতে পারেন, এর থেকে আপনারই হেল্পফুল হবে। ওকে, ভালো থাকবেন। আসসালাম।